আমি আমার স্বামীর ঘর সংসার করতে চাই আর আমি সুষ্ঠু সমাধান চাই। আপনার নাম কি? আমার নাম লাকি আক্তার। আপনার পিতার নাম? মান্নান হাওলাদার। গ্রামের নাম? আমুয়া। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন? আমার সমস্যা, আমি আমার শ্বশুর বাড়ি অসুস্থ ছিলাম। তারপরে আমার আপনার শ্বশুর বাড়ি কোথায়? নেমুতপুরা গ্রাম, পোস্ট অফিস, নতুনহাট। আপনার স্বামীর নাম? জসিমউদ্দিন হাওলাদার। আচ্ছা, বলেন কি হয়েছে? তা আমি আমার শ্বশুর বাড়িতে আছি, অসুস্থ। আমি অসুস্থ থাকার পরে আমার স্বামী আমারে ওষুধ নিয়ে দিয়েছে, নর্মাল ওষুধ নিয়ে দিয়েছে, আর কয় কালকে সকালে তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তারপরে সে অটো গাড়ি চালায়, গাড়ি নষ্ট হয়ে গেছে। তারপরে সে গাড়ি নিয়ে পিরিজপুরে যায়, কয় এই ওষুধ খাও, আইয়া আমি ডাক্তার দেখামো। হইয়া কইয়া আমার কাছে দিয়ে ফজরের কাটলে সে ঘর দিয়ে নামিয়ে যায়। পরে আমি শুনতে পারি অনেকদিন পরে সে বাহিরে আমার রাখা পলাইয়ে চলে গেছে। পরে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমারে মারধর করছে, অত্যাচার করছে। এমনকি তারা আমার অনেক সময় আমি বাচ্চা কনসেপ্ট করছে, সে বাচ্চাও তারা নষ্ট করে ফেলাইছে, আমারে রাখবে না বিদেয়। তারপরে এখন আমারে তারপর মানসিক অত্যাচার করে, কোনো খাওয়ন পরন খোঁজ খবর দেয় না, লয় না। তারপর আমার স্বামী অন্য মেয়েদেরকে অফার দেয়, তাদেরকে বিয়ে করবে, এই করে সেই করে। আচ্ছা, আপনার বিয়ের বয়স কত? আমার বিয়ের বয়স 2 বছর 4 মাস। আর আপনার স্বামী বিদেশে গেছে কয় মাস হয়েছে? বিয়ে দেশে গেছে 5 মাস শেষ হয়ে 6 মাসে চলতে আছে। তার মার অত্যাচারই বেশি, তার মার অত্যাচার বেশি। তার অভ্যাস, সে ছেলেরে বারবার বিয়ে করাইবে, আর যৌতুক টাকা নেওয়ার জন্য সে বারবার বিয়ে করায়। 3-4 বিয়ে করানো হয়ে গেছে তার ছেলের অলরেডি। আচ্ছা, আপনাদের এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগার মূল কারণ কি? মূল কারণ আমার শাশুড়ি বলে স্বামীর বাড়ি দিয়ে, আমার বাবার বাড়ি দিয়ে টাকা নেমো 5 লাখ। তখন আমি বললাম যে বিয়ের কালে আংটি দিয়েছে, স্বর্ণের চেন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারপরে 50 জন লোক খাওয়াইছে, তাইলে এত টাকা কই দেবে? আর বিয়ের সময় বলছে 1 টাকাও দেওয়া লাগবে না। বিয়ে করলে আমারে আটকাইয়া আর নির্যাতন করে যে টাকা না দিলে সংসার করতে পারবা না। এটাই আমার শাশুড়ির ভূমিকা আর ননদের ভূমিকা সবার। কত টাকা দিয়েছেন? তারপরে আমি বলে যে গাড়ি কিনবো, গাড়ি কিনলে তোমার নিয়ে মা বাবার কাছ দিয়ে আলাদা হইয়ে দূরে চলে যাবো, এই বললে মাহেন্দ্র গাড়ি কেনার কথা বলছে। ওই গাড়ির মূল্য নাকি 5 লাখ টাকা আমার কাছে বলছে। বলার পরে আমি তারে 3 লাখ টাকা দিচ্ছি, আর আমার কানের জিনিস, স্বর্ণের চেইন, এগুলো সে নিয়ে বিক্রি করছে। আমার স্বামী সম্পর্ক ভালো, স্বামীরে দিছি, বিক্রি করছে। তারপরে গাড়িও আর কেনে নাই। এইভাবে টাকাগুলো ওই সব ফাঁদে ফালাইয়ে রাখা সে পলাইয়ে বিদেশ চলে যায় ওই টাকা দিয়ে। আপনার গাড়ি কেনার কথা বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে বিদেশ চলে যায়। 3 লাখ টাকা নগদ নেয়, আর আমার স্বর্ণের চেইন, কানের জিনিস, এগুলো আমার স্বামী বিক্রি করে। আর আমার স্বামীরেও চেইন দিছে, তারপরে হাতের আংটি দিছে আমার বাবার বাড়ি থেকে। আচ্ছা, এখন আপনার সাথে আর কোনো যোগাযোগ নেই? না, এখন আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমার খাওন খোঁজ খবর কিছুই লয় না। আর আমার শ্বশুর শাশুড়ির কারণে আমি ঘরে থাকতে পারি না, তারা আমারে ঘর দিয়ে লামাইয়ে দেয়। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার স্বামীর ঘরে আমি থাকবো, কিন্তু তাদের কারণে আমি থাকতে পারতেছি না। তারা আমারে মারধর অত্যাচার করে। এবং আপনি কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে আমি আমার স্বামীর ঘর সংসার করতে চাই, আর আমি সুষ্ঠু সমাধান চাই। সে বিদেশে থাকুক, বিদেশে গেছে, আসুক, কিন্তু আমার টাকা পয়সা, খাওয়ান পরন যেটুকু আমি পাইতে পারি সেটুকু তো আমার, এটুকু আমি চাই। এইটাই আমি আপনাদের কাছে আমার অনুরোধ। কাকা, আপনার নাম কি? হাবিব রহমান। আচ্ছা, আপনার এই গ্রামের নাম? নেমতপুরা। আপনার বড় ছেলের নাম কি? শহীদ। তিনি এখন কোথায়? সৌদি আরব। আপনার যে পুত্রবধূ লাকি বেগমের সাথে আপনাদের কি দ্বন্দ্ব চলতেছে বলেন সেই সম্পর্কে। দ্বন্দ্ব চলতে আছে 2 বছর দামে গিয়ে সুস্থ হয়ে ঘুমাইতে নাই। কে ঘুমাইতে পারে না? আমি স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। এখন আপনার গাড়ি ভাঙছে, কে ভাঙছে? কে গাড়ি? পুত্রবধূ ভাঙছে। আপনার পুত্রবধূ লাকি ভাঙছে? আচ্ছা, সর্বশেষ যে না বলে বাহিরে চলে গেছে, এখন আপনাদের এই আর কারণে গেছে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে আপনার যে পুত্রবধূ নাম হচ্ছে লাকি বেগম, আমুয়া বাড়ি। তো তাকে আপনারা যা জিজ্ঞেস করেন না, তাকে খাওয়ান পরন দেন না, সে যদি আপনাদের বাড়িতে আসে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে। না না, আমার কথা শেষ করি। নির্যাতন করেন। তো এরকম চলা অবস্থায় সর্বশেষ আপনার ছেলে আপনার পুত্রবধূকে না জানিয়ে সে ফেলে রেখে বিদেশ চলে গেছে, দেশের বাহিরে চলে গেছে, এমনটি তার অভিযোগ। যাই হোক,
এ ব্যাপারে আপনি বলেন আসলে বিষয়টা কি? আমার পোলাই জীবিক চালাইতে মন তোর কার বাজলি ওই আম্মু আটখোলার আটকাইয়া অম্মে গাড়ি ব্যাংতে পোলারে মারতে মারিয়ে টাইরে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আবার গাড়ি আটকাইতে গাড়ি আগুন দেবে পড়বে তোর দেখাই দেব বুঝাই দেবো আবার তুই বিদেশ যাবি তোর যদি 1 মিনিট আগে হনতাম তাহলে তোর জেলের ঘরে ভরে থইতাম এই কই সেই আবার একদিন বিদেশ যাওয়ার আগে গাড়ি এই মুন্সিবেরি আইয়া ইট দিয়ে টাহাইয়া তার গাড়ির আয়না ভেঙে গেলাইস আর কিন্তু গাড়ি তার সাথে বনিবনা হয় না, তো তার সাথে কি কারচিট করার কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? না তাকে কি ছেড়ে দিছে আপনার ছেলে, না তালাক দিছে? না তো তার তো সে মনে করেন খুব খারাপ, তারপর তো তার একটা খোরপোশ ভরণ পোষণ হুম, পাওয়ার যোগ্য সে, যতক্ষণে আপনাদের সাথে বিবাহের সম্পর্ক আপনার ছেলের সাথে থাকবে সেটা তো সে পাচ্ছে না, তার দাবি। ছেলের সাথে তার যোগাযোগ আছে? যোগাযোগ পহেলা করছে এই মোবাইলও কিনে নেয় পোলা এখনো কাম ভালো পায় না ভালো কাম হতে পারে না মানে মোবাইল কেনে নাই, তো এই যে অন্য অন্য নারীদের অন্য পুত্র একজনের বউকে একজনের স্ত্রীকে কুপ্রস্তাব দিছে, আপনাকে আমি দেখাবো এবং এই আপনাদের বাড়ির সবাইকে আমি দেখাবো, এলাকাবাসীকে দেখাবো, প্রমাণ আছে। সেইটা কোন মোবাইল দিয়ে দিল? মোবাইল তো কিনে নেয় না সেইটা কিভাবে দিল? হাতে আমি বলতে ধন্যবাদ। জসিম ওরফে শহীদ, তোমার কি হয়? আমার ভাই। বড় ভাই? হ্যাঁ। আচ্ছা বলো, তোমার ভাবির সাথে আর তোমার ভাইয়ের সাথে কি ঝামেলা? আমার ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে গাড়ি এলে বিয়ের পর গাড়ি চালাইছি মন্তর গাড়ি এনে একদিন আয়না ভাঙছে মনীষের বিয়ে আয়না ভাঙার পর পরে আবার একদিন ঝামেলা হচ্ছে পরে এই ঝামেলার পর বাড়ি এলে না বাড়ির দিকে আছে বাইরে হ্যার ঝামেলায় আর ফির গাড়ি আমার আম্মু চালাই গেলে গাড়ি অ্যাক্সেল নেয় চাবি টাবি নিয়ে আটকায় সেই কারণে গাড়ি বেঁচে চলে গেছে হ্যারে মানে কম দামের পোশাক পারবে না 8 3 পিস দিলে হ্যাঁ পারবে না আর 14 এখানে দেওয়া লাগে চাদর গেছে বা শীতে এই চাদর হ্যাঁ বাপের থুয়ে পরে হ্যাঁ আর না হ্যাঁ সপ্তাহের মাথায় জামা কাপড় দেওয়া লাগবে হ্যাঁ মেন কথা থুয়ে আর কিছু না ভিডিও করতে সমস্যা নেই আপনি লেখছেন আমি ওই কিনা এটা লাগছে বলেন। না এই জায়গায় বাদ বুঝলাম, লেখছেন কিনা আপনি সেইটা বলেন। লেন নাই? না আচ্ছা ঠিক আছে, আইডি আপনার? আইডি আপনার? জসিমউদ্দিন ঠিক আছে।